লেবু গাছ কাটিং করার সময় এই ভুল কখনোই করবেন না। সঠিক নিয়মে কাটিং করতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম দর্শক, নোয়াবাড়ি এগ্রোতে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লেবু গাছের চারা অত্যন্ত সুন্দরভাবে কাটিং করা যায়। এটা হচ্ছে আমাদের বেড়ির পাড়। তো এইখানে আমরা প্রায় 40টার মতো লেবু গাছ লাগিয়েছি আজ থেকে 3 বছর আগে। তো আজ থেকে 1.5 বছর আগে এখানে বন্যার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপর থেকে আমাদের লেবু গাছগুলো আমরা আর কাটিং করি নাই। তো এখন আমি উদ্যোগ নিয়েছি আমাদের বেড়ির পাড় সম্পূর্ণ পরিষ্কার করে লেবু গাছগুলোকে অত্যন্ত সুন্দরভাবে কাটিং করে দিব এবং তারপর আমি এখানে সার এবং কীটনাশক, ছত্রাকনাশক এগুলো প্রয়োগ করব। তো সর্বপ্রথম আমরা আমাদের বেড়ির পাড় থেকে যেই ঘাসগুলো লেবু গাছের নিচে যেই ঘাসগুলো ওইগুলো পরিষ্কার করে নিচ্ছি এবং আগাছা, ছোট ছোট অন্যান্য গাছ এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমার কাকা এখানে কদু চারা এবং কোরমা চারা লাগিয়েছিল। তো এগুলোর জন্য যেই বাঁশের ছোপ দিয়েছিল ওইগুলো শুকিয়ে গেছে। তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। যদি সঠিক নিয়মে আপনি লেবু গাছ কাটিং না করেন, গাছ কখনোই ভালো ফলন দিবে না এবং আপনার গাছ মারাও যেতে পারে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে লেবু গাছের কাটিং করতে হয় এবং লেবু গাছের পরিচর্যা করতে হয়। আমরা সর্বপ্রথম গাছের গোড়া থেকে যেই ডালগুলো যেগুলোর কারণে স্বাদ দিতে সমস্যা হয়, তো ওই ডালগুলো আমরা ছাঁটাই করে দেব এবং গোড়ার যেই ডালগুলো মরে গেছে এবং যেগুলো ভেঙে গেছে ওই ডালগুলো আমরা কেটে ফেলবো। তো দর্শক, এই যে দেখেন আমরা ডালগুলো কত সুন্দরভাবে করাত দিয়ে কেটে দিচ্ছি যেন এখানে ছত্রাক আক্রমণ করতে না পারে। আপনারা অবশ্যই ডাল কাটিং এর পরে ছত্রাকনাশক স্প্রে ব্যবহার করবেন যেন গাছের মধ্যে কোনোভাবে ছত্রাকের আক্রমণ না হয়। তো দর্শক, আপনারা বছরে 2 বার লেবু গাছের কাটিং করতে পারেন। তো আপনি যদি বছরে 2 বার লেবু গাছের কাটিং করেন এবং সঠিক নিয়মে সার, কীটনাশক, ছত্রাকনাশক এগুলো ইউজ করেন, তাহলে আপনার গাছে আল্লাহর রহমতে কোনো পোকামাকড় এবং কোনো ছত্রাক ধরতে পারবে না এবং আপনার গাছ সুন্দরভাবে সবুজ হয়ে শক্তপোক্তভাবে বড় হবে এবং আপনার গাছে ফলন অত্যন্ত বেশি আসবে। এই যে দেখেন দর্শক, আমরা গাছের যে মরা ঢালগুলো এবং পোকায় খাওয়া এবং ভেঙে পড়া যে ঢালগুলো ওইগুলো ছাঁটাই করে দিচ্ছি। তো এগুলোর মধ্যে আল্লাহর রহমতে এখন পর্যন্ত অত্যন্ত ভালো ফলন আসছে। তবে এই রমজানে আমাদের লেবুগুলো ছোট ছোট ছিল, এই জন্য আমরা বিক্রি করতে পারি নাই। কিন্তু এখন দেখেন দর্শক, লেবুগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। তো দেখেন দর্শক, প্রত্যেকটি গাছে অত্যন্ত সুন্দরভাবে কি পরিমাণ ফলন আসছে দেখেন। এগুলো সবই আসলে আল্লাহর নেয়ামত। তো আপনারা চাইলে আপনাদের বাড়ির আশেপাশে খোলা পরিত্যক্ত জায়গায় কয়েকটা গাছ লাগিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এই রকম কৃষি টিপস পেতে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।